হবে আইছে। ঠিক আছে। ক্যান্ডেল মূলত হয় তোমাদের দুই ধরনের, কালকে বলেছিলাম আজকে আবার বলতেছি, একটা বুলিশ আর একটা বিয়ারিশ। যেটা গ্রিন ওইটারে বলবো আমরা বুলিশ ক্যান্ডেল, রেডটারে বলবো আমরা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এখন বুলিশ আর বিয়ারিশের মধ্যে তোমার আলাদা আলাদা ভাগ আছে, তো কি কি আছে ওইটা আমরা দেখবো এখন। এটারে আমরা কি বলবো? হ্যামার ক্যান্ডেল। হ্যামার। ঠিক আছে। এটা যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেলে হয় তো এটারে কি বলবো তখন? এটা রেজিস্ট্যান্স লেভেলে হলে এটারে বলবো হ্যাঙ্গিং ম্যান। আর এটা এটা যদি সাপোর্টে হয় তো ও এটা হ্যাঁ। নর্মাল হ্যামার। নরমাল হ্যামার। আর এটাই আচ্ছা যদি ভাইয়া তোমার সিয়ামের ওই যে মাইকটা রেজিস্ট্যান্স লেভেলে হয় তো এটারে বলবো আমরা শুটিং স্টার। সিয়াম আনমিউট করে দিচ্ছিলাম বারবার, মিউট হয়ে যাচ্ছে কেন বুঝলাম না। যাই হোক, আপাতত কালকে যেগুলো শিখেছিলাম ওইগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন। আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কোথায় আমরা এইগুলো যেগুলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছি এগুলো হচ্ছে সবগুলো রিভার্সাল প্যাটার্ন। তো কোথায় রিভার্স হবে আর কোথায় হবে না ওইটা আমরা এখন দেখব। এখন আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা পরে বুঝাইতে চাইছিলাম, শুধু বেসিকটা বুঝে রাখেন। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমরা কিভাবে বুঝবো কোনটা কি? মানে সাপোজ মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেট ওপরের দিকে যাচ্ছে, তো রানিং ক্যান্ডেলের জন্য এর থেকে ভালো হবে আমি ক্যান্ডেল দিয়ে বুঝাই দিই আপনাদেরকে। রানিং যে ক্যান্ডেলটা, সাপোজ এটা রানিং ক্যান্ডেল চলতেছে, রানিং ক্যান্ডেলটার জন্য এর ওপরের যে লেভেলটা থাকবে এটারে বলবো আমরা রেজিস্ট্যান্স লেভেল, নিচে যে লেভেলটা থাকবে এটা সাপোর্ট লেভেল। এটা ক্লিয়ার? হ্যাঁ ভাই হ্যাঁ জি ভাই জানি। clear। এটা ক্লিয়ার ভাই। রানিং ক্যান্ডেলের জন্য ওপরের কোনো হুম, লেভেল থাকলে ওটা জি রেজিস্ট্যান্স ভাইয়া। লেভেল, নিচের কোনো লেভেল থাকলে ওটা সাপোর্ট লেভেল। এখন আমরা দেখব সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা কিভাবে তৈরি হয় ওইটা আমরা দেখি। সাপোজ মার্কেট এভাবে চলতেছে, ধরো মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেটের ওপরে ধরো সাপোজ এখানে আমাদের প্রিভিয়াসে ধরো কোনো একটা লেভেল ছিল, তো এটা রানিং ক্যান্ডেল, রানিং তো এখান থেকে চলতেছে, রানিং ক্যান্ডেলের জন্য এটা আমাদের কি লেভেল হবে? এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ, মার্কেট যখন নিচের দিকে আসছে, হয়তো বা মার্কেট ধরো এদিকে কোনো লেভেল ছিল তো মার্কেট এখান থেকে পুল ব্যাক করছে, করার পরে মার্কেট কোন পর্যন্ত যাবে? ওর রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। তো রেজিস্ট্যান্স কোনটা হবে? ওপরে যে ওকে ভাই। লেভেলটা আছে না, এই যে এখান থেকে মার্কেট একবার রিভার্স করছে, তো এইটা আমাদের জন্য রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে। যখন এটা ব্রেক করে দিল মার্কেট, ব্রেক করার পরে ওপরের কোন লেভেল পর্যন্ত যাবে? প্রিভিয়াসে যদি কোনো করবে। লেভেল থাকে ওই লেভেল জি। পর্যন্ত যাবে। কিন্তু মার্কেট যখন এখান থেকে আবার পুল ব্যাক করবে কোন পর্যন্ত আসবে? যে এটা যখন রেজিস্ট্যান্স ছিল কখন? যখন মার্কেট এর নিচে ছিল মার্কেটটা, তখন এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স লেভেল, কিন্তু এখন তো মার্কেট এই লেভেলের ওপরে, তো এটা কি হবে আমাদের জন্য? সাপোর্ট লেভেল, কারণ রানিং ক্যান্ডেল সাপোর্ট এখানে আছে। লেভেল। হ্যাঁ, এটা হবে আমাদের সাপোর্ট লেভেল। এটা ক্লিয়ার? ভাই ক্লিয়ার। জি ভাই clear। ওকে, অনেক অ্যাডভান্স আপনারা, অনেক সহজেই বুঝে গেছেন, ভালো লাগবে জি বিষয়টা। ভাইয়া, হ্যাঁ ভাই ধন্যবাদ। এর আগে ইউটিউবে দু একটা ভিডিও দেখছিলাম। এটা করবেন, আমি শিখাচ্ছি তাই বলে আমার উপর ডিপেন্ড করুন না, আপনারা শিখে আসবেন আরেক জায়গাতে, যখন শিখে আসবেন আমি যখন ওইটা আবার ক্লিয়ার করব, তো ওইটা আপনার জন্য আরো মানে সুবিধা হয়ে যাবে বোঝার জন্য আর কি। আর কোনো অন্য হ্যাঁ ভাই। কোথাও দেখলেন বুঝলেন না আমারে বলবেন, আমি ওটা ইয়ে করে দেবো, কোনো ব্যাপার না। জি ভাইয়া, জি। আচ্ছা ভাই। ওকে, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ক্লিয়ার, বেসিকটা ক্লিয়ার। ভাই। এটা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সের Clear, ক্লাস clear। না, শুধু আপনাদেরকে রিভার্সাল মানে জি রিভার্স কোথা ভাইয়া। থেকে হবে বোঝানোর জন্য আমি এটা ক্লাসটা নিলাম আর কি।
ঠিক আছে, আমরা এখন দেখব হচ্ছে রিভার্সাল কোথায় কোথায় কাজ করবে। হ্যাঁ, ধরো মার্কেট আমাদের এখানে নিচের দিকে আসতেছে, আসার পরে আমাদের লেভেল ধরো সাপোর্ট লেভেল আছে এরকম নিচের দিকে, মার্কেট আসছে, আসার পরে মার্কেট এরকম জায়গায় আইসা একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে। তো এইখান থেকে আমরা কি করতে পারি? সাপোর্ট এসে হ্যাঁ, সাপোর্ট এসে যদি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে এরকম, আমি যেটা দেখাইছি এইভাবে হ্যামার ক্যান্ডেল যদি ক্রিয়েট করে, তো আমরা এখান থেকে মার্কেটের কন্ডিশন অনুযায়ী একটা আপের দিকে ট্রেড প্ল্যান করতে পারি। হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রে দেখে নিও, ভালো করে দেখো। আমি এরপর আরেকটা দিয়েছি, আরেকটা করবো, উদাহরণ দিব, দেখো এটাও হ্যাঁ হবে। মার্কেট ধরো সাপোজ এবার নিচের দিকে আসতেছে, এরপরে যদি তোমরা এটা লেভেলের নিচে আইসা যখন হ্যামার ক্যান্ডেল ট্রেড, এরপরে যদি তোমরা মনে করো লেভেল বলতে, আমি আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই আগে, তাছাড়া তোমরা এটা মানে অনেকে মিস্টেক করে ফেলবে। লেভেল কিন্তু এই একটা না, এটা আমাদের জোন বুঝাইবে। সাপোজ এরকম এরকম হবে, তো প্রিভিয়াসে যদি আমাদের এরকম থাকে তো এরকম হইতে হবে। মেন কথা হলো উইক সহ নিতে হবে। আমি যদি মার্কেটে গিয়ে দেখাই সব থেকে বেটার হয়। মার্কেটে গিয়ে দেখাই, র্যান্ডমলি একটা মার্কেট সিলেক্ট করি। সাপোজ তুমি মার্কেটে এখানে হচ্ছে একটা লেভেল ড্র করবা, তখন তুমি কি করবা, এটা আমি একটু তোমার থিকনেসটা বাড়াই দিচ্ছি। তোমরা কি করবা, যে রিভার্সাল কোথায় থেকে হয়েছে, রেড ক্যান্ডেল তো রিভার্সাল, তো রেড ক্যান্ডেলের বডিতে একটা নিবা, আর দেখবা দুই ক্যান্ডেলের মধ্যে সব থেকে মানে বড় উইক বা মানে হাইটা কে লাগাইছে। যদি রেড ক্যান্ডেল সাপোজ এটা হচ্ছে তোমার রেড ক্যান্ডেলের উইকটা এত বড়, কিন্তু এটা হচ্ছে রেড ক্যান্ডেলের উইকটাই বড়, গ্রিন ক্যান্ডেলটা ছোট, তাহলে তো একটা কাজ করবে, এটা বডিতে একটা নিবা, আর যেটা উইক সব থেকে বড় তো ওইটা একটা নিবা। তো এইটা আমাদের জন্য একটা জোন হয়ে যাবে। সবসময় ড্র করার ক্ষেত্রে তোমরা এভাবে নিয়ে এসে একটা ইয়েতে নিবে না, এরকম হবে না। অনেক সময় করবে কি, তোমরা এবার ড্র করলা, মার্কেট করবে কি, মার্কেট এখান থেকে আবার ধরো সরি গ্রিন ক্যান্ডেল এভাবে যাবে, যাওয়ার পরে দেখবা এই জায়গা থেকে আবার রিভার্স করছে, বলে ভাই ব্রেক আউট হয়ে গেছে। না, মার্কেট তো ব্রেক আউট হয়নি, মার্কেট তো এই লেভেল কি ব্রেক করতে পারছে, মার্কেট পারে নাই। তো অনেক সময় এরকম হবে, এই জন্য তোমরা একটা কাজ করবা, উইকে একটা নিবা, বডিতে একটা নিবা লেভেল ড্র করার সময়। ক্লিয়ার এটা? হ্যাঁ ক্লিয়ার হয়ে বুঝছি। এখানে না যাই, ঠিক আছে, তাহলে আমরা হ্যামারের কনসেপ্টটা দেখতেছিলাম, হ্যামারেই আসি। ধরো আমাদের লেভেল এরকম, হ্যামার ক্যান্ডেল হয়ে গেছে লেভেলের নিচে, তো এখান থেকে কি করবে, আপের দিকে আর যাবে না, তখন কি করে মার্কেট ডাউনের দিকে চলে আসবে। এখানে 50-50 চান্স হবে, তো এখানে আমরা ট্রেড নিব না। আমরা প্রপার কোথায় ট্রেড নিব, লেভেলের ওপরে যখন হবে আমাদের এরকম হ্যামার ক্যান্ডেল যখন লেভেলের ওপরে হবে, তো এখান থেকে আমরা 1 মিনিটের জন্য বাই করব। বুঝতে পারছো? আর এটা আরেকটু বোঝার সুবিধা, যদি তোমরা মনে করো আরেকটু কনফার্মেশন নেব, তখন দেখবা যখন এরকম ক্যান্ডেল হয়েছে, তারপরে দেখবা অনেক সময় মার্কেট গ্যাপ আপ করে, গ্যাপ আপ বা গ্যাপ, যদি গ্যাপ ডাউন করে এই লেভেলের নিচে ওপেন হয়, হ্যামার ক্যান্ডেল ঠিক আছে, হ্যামার ক্যান্ডেল হয়েছে লেভেলের ওপরে আছে, কিন্তু গ্যাপ ডাউন যদি দিয়ে দেয়, তো এখান থেকে 1 মিনিটের জন্য মার্কেট নিচের দিকে চলে আসবে। একটা খেয়াল রাখবা সবসময়, গ্যাপ আপ গ্যাপ ডাউন যে কোনো ইয়ের ক্ষেত্রে, আমি যে প্যাটার্নে দেখাই গ্যাপ আপ গ্যাপ ডাউনের এটা সাথে ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। আর গ্যাপ আপ গ্যাপ ডাউনে আলাদা ক্লাসই হবে একটা তোমাদের। কারণ কি, মার্কেট দেখো, মার্কেট সেলাররা কি, বায়াররা চাইছে কি এই লেভেলের উপরে রাখছে, কিন্তু এখানে প্রচুর সেলারের কারণে মার্কেট গ্যাপ ডাউন দিয়ে ওই লেভেলটাকে স্কিপ করে দিছে। বায়াররা এত চেষ্টা করার পরে যখন লেভেলের উপরে রাখছে, সেলাররা আবার কি করছে, ওপেন করে দিছে ওই লেভেল নিচ থেকে, তো এখানে কি আর লেভেলটা কাজ করবে না, তখন লেভেলটা হয়ে যাবে রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে মার্কেট দেখবা টাচ করে মার্কেট নিচের দিকে চলে আসছে।
এখন আমাদের গেল, এখন আমরা দেখব ডোজিও সেম তোমার মার্কেট চলতেছে, চলার পরে এরকম ধরো ইনডিসিশন টাইপের একটা ক্যান্ডেল হয়ে গেছে আমাদের লেভেলের এরকম জায়গায়। তো এখান থেকে আমরা 1 মিনিটের জন্য, আমরা যদি 1 মিনিটে ট্রেড করি তো মার্কেটের কন্ডিশন অনুযায়ী আমরা একটা আপের জন্য ট্রেড করতে পারবো। সাপোর্টের উপরে ক্লোজ দেয় তাই না ভাই? হ্যাঁ, সাপোর্টের ওপরে হইতে হবে। সাপোজ এরকম আছে, ধরো আমাদের লেভেল এটা, ডোজি ক্যান্ডেলটা হয়েছে গ্যাপ, রেড দিয়ে বুঝিয়ে দিতে হবে। ধরো আমাদের লেভেল এটা, মার্কেট করছে কি এরকম জায়গায় নিচে আইসে বা হচ্ছে সব বডি মোটা হয়ে গেছে, গিয়ে মনে করো না নিচে আইসে এরকম ক্লোজ হচ্ছে, তখন এটা ইনডিসিশন টাইপের হয়ে যাবে, তখন আমরা ট্রেড করব না। মানে মেন কথা লেভেলের উপরে থাকতে হবে আমাদের, বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ঠিক জি ভাইয়া। আছে, এরপরে আমাদের আছে হচ্ছে স্পিনিং ক্যান্ডেল। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে ওই তোমার যা দেখবা সব ডবলই হয়ে গেছে, কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমাদেরকে শিখতে হবে, তো আমরা এই জন্য আর কি করতেছি। দাঁড়াও, এখন আমাদের আছে স্পিনিং টাইপ, সেম ক্যান্ডেল আমাদের যদি লেভেলের ওপরে থাকে আমরা বাই করব এখান থেকে, যদি সাপোর্টে থাকে, আর মার্কেট যদি রেজিস্ট্যান্স লেভেলে থাকে আমরা সেল করব লেভেলের নিচে। সাপোজ লেভেল আছে আমাদের এটা, লেভেলের নিচে এরকম হয়ে গেছে, তো এখান থেকে আবার হবে না, এখান থেকে সেলিং হয়ে যাবে, কারণ এটা নিউট্রাল ক্যান্ডেল। কিন্তু এখানে কারা আছে? সেলার আছে, মানে নিউট্রাল ক্যান্ডেল ঠিক আছে, কিন্তু দখলটা কাদের? সেলারদের। তো মার্কেট এখান থেকে ফল করবে, আর যদি লেভেলের উপরে হয় তো এখান থেকে মার্কেট আপের দিকে মুভ করবে। তারপরে ভাই এর জন্য কি কালকে কইলা যে ঢুকি তারও মানে ট্রেড নিব আমরা? ডোজি, আচ্ছা ডোজির তো কনসেপ্ট তো এখন শুধু এমনি তোমাদেরকে বুঝাইলাম, ডোজির আরো ইয়ে আছে, তোমরা চাইলে ডোজির স্ট্র্যাটেজিও শেখাইতে পারি আজকে। আমি চাচ্ছি কি তোমাদেরকে প্রত্যেকটা দিন যেগুলা ইয়ে আছে ওগুলো শেখানোর পরে লাস্টে একটা করে স্ট্র্যাটেজি শেখাই দেবো, ওইটা দিয়ে প্র্যাকটিস করবে তোমরা প্রতিদিন, বুঝতে পারছো? এটা তোমাদের জন্য আর কি ভালো হবে। আচ্ছা ভাই, তোমার জন্য মানে হ্যাঁ ভাই। এই সম্পর্কে একটু ভালো হবে ভাই। হ্যাঁ, তোমাদেরকে সব ইয়ে শেখানোর পরে প্রতিদিন একটা করে করে স্ট্র্যাটেজি লাস্টে শেখাবো, ওইটা তোমরা প্র্যাকটিস করবে। আজকে একটা শেখাবো, প্যারা নাই। সিঙ্গেল গেল, স্পিনিং ক্যান্ডেল গেল, তোমার ডোজি গেল, হ্যামার গেল, আপাতত সবগুলাই গেছে। আর মারুবোজো ক্যান্ডেলেরটা ব্যাপার না, ওইটা হয়ে যাবে না। ঠিক আছে, আমরা এখন একটা তাহলে মার্কেটে দেখি, যেগুলো শিখলাম ওইটা মার্কেটে কাজ করেছে কিনা ওইগুলা দেখি আমরা। দেখো আমাদের জোন হবে কোনটা, আমি আগে বলেছিলাম যে আমাদের যে এটা আর যেটা নিচে ওই যে উইকটা আছে এটা, বা এটা তোমরা নিতে পারো। আচ্ছা, চলে গেছে। কথা শোনা যাচ্ছে আমার? সবাই চুপ। হবে। শোনা যায়। ঠিক আছে, ঠিক আছে, সবাই চুপ হয়ে গেছে। আমাদের ইনভার্টেড হ্যামার বা হ্যামার টাইপ বা স্পিনিং টাইপের ক্যান্ডেল কোথায় ফরমেশন হয়েছে ওটা আমরা দেখি। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজেই পাওয়া মুশকিল। আচ্ছা, এখানে আমাদের ডোজি টাইপের ক্যান্ডেল আছে, তো আমরা এখানে দেখি আমাদের কোনো লেভেল প্রিভিয়াসে ছিল কিনা। আমরা যদি দেখি আমাদের এখানে ছিল, এখানে একটা কনসলিডেটেড এরিয়া, তো কনসলিডেটেড এরিয়াতে আমরা ট্রেড অ্যাভয়েড করব। আর মার্কেটে সব সময় এটা বলা হয়নি তোমাদেরকে, ট্রেন্ড হবে 3 ধরনের। একটা মনে করো আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আর একটা তোমার হচ্ছে সাইডওয়াইজ ট্রেন্ড বা জিগজ্যাগ, যে কোনো একটা বলতে পারো, সমস্যা নেই। এখন আমরা দেখবো আপ ট্রেন্ড কোনটা। এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ড মার্কেট। এর একটা আপ ট্রেন্ড মার্কেট আমাদের জন্য। তারপরে হচ্ছে আমরা যদি এখন একটা কনসলিডেটেড এরিয়া বা হচ্ছে তোমার সাইডওয়াইজ মার্কেট দেখি, তো মার্কেট এখানে মোটামুটি সাইডওয়াইজ ছিল এখান থেকে, মানে একটা রেঞ্জের মধ্যে চলতেছিল, এটা আমরা সাইডওয়াইজ মার্কেট। আর তোমাদের ডাউন ট্রেন্ড হবে সাপোজ এটা ধরতে পারো, এটা একটা ডাউন ট্রেন্ড।
ট্রেন্ড মূলত হবে তিন ধরনের, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ মার্কেট। এখন যদি আমরা যেটা শিখলাম ওইগুলা দেখি, দেখো মার্কেটে আমাদের জোন হবে হচ্ছে এটা, মার্কেট এখানে শুধু বেসিকটা তোমাদেরকে বোঝাচ্ছি, এটা আমাদের অত করবে না। তো মার্কেট ওপরে দিয়ে গেছে, যাওয়ার পরে এখানে কি আমাদের একটা হ্যাঁ শুটিং স্টার, বলো শুনছি। কথা বলতেছিলেন এতক্ষণ কিছু শোনা যাচ্ছিল না তো। শোনা যাচ্ছে না? না ভাই, ক্লিয়ারই তো শোনা ভাইয়া যাচ্ছে। শোনা যাচ্ছে ভাইয়া। এটা মনে হয় তোমার নেটওয়ার্কের সমস্যা ও, হইতে তাহলে পারে। maybe- আচ্ছা ঠিক আছে, জি সমস্যা ভাইয়া, নেই। অনেকক্ষণ ধরে কথা শোনা যাচ্ছে। এসএমএস করবো, আমাদের সমস্যা নেই, কথা না শোনা গেলে এসএমএস করে দিবা, আমি দেখবো, সমস্যা নেই। দেখো আমাদের এটা আমাদের জন্য একটা কি, মার্কেট এখান থেকে পুল ব্যাক করছে, তো রানিং সাপোজ মার্কেট এখান থেকে চলতেছে, তো রানিং ক্যান্ডেলের জন্য তো আমাদের এটা রেজিস্ট্যান্স লেভেল না, দেখো। জি ভাইয়া। হ্যাঁ ভাই। হ্যাঁ রেজিস্ট্যান্স লেভেল, তো রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে মার্কেট প্রথম কনফার্মেশন কি ছিল আমাদের, একটা হচ্ছে এটা তোমরা হ্যাঙ্গিং ম্যান হয়েছে প্রথমত আমাদের হ্যাঙ্গিং ম্যান। দ্বিতীয় কনফার্মেশন কি আমাদের, আমাদের যে জোনটা আছে জোন থেকে Spinning রিজেকশন নিয়ে মার্কেট স্পিনিং না, এটা আমরা শুটিং স্টার বলতে পারি। শুটিং স্টার। জি ভাইয়া। শুটিং স্টার বলতে পারি। তো আমাদের দুইটা কনফার্মেশন আছে, এটাও রিভার্সাল প্যাটার্ন, এটাও রিভার্সাল ক্যান্ডেল, এটাও রিভার্সাল ক্যান্ডেল। তো আমরা এখান থেকে সিম্পলি 1 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেড নিতে পারি 1 মিনিটের জন্য এই ক্যান্ডেলে, আমাদের ট্রেডটা প্রফিট। মানে এটা মনে